Hello everyone. তো আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি টু আন্ডারস্ট্যান্ড দ্য ট্যাক্স সিস্টেম ইন ইন্ডিয়া। কতটা ট্যাক্স আমরা দিই, তো আপনারা ইমাজিনই করতে পারবেন না আমাদের ইনকাম ট্যাক্স, জিএসটি, আমরা কি কি ট্যাক্স আমরা দিতে থাকি। এভরিথিং, সব ট্যাক্স যে নেওয়া হয়, আমরা খুব ম্যাসিভ অ্যামাউন্ট আমাদের ট্যাক্সে দিতে হয়। তো অন্য দেশেও ট্যাক্স নেয়, কিন্তু অন্য দেশের ফ্যাসিলিটিস অনেক বেশি। ইন্ডিয়াতে কি অত ফ্যাসিলিটিস আমরা পাই? ইন্ডিয়াতে তো পাই না। কিন্তু ইন্ডিয়াতে কি কি ট্যাক্স দিতে হয়? জিএসটি দিতে হয়, ভ্যাট দিতে হয়, প্লাস অনেক অনেক এইসব ট্যাক্স, মানে ইনকাম ট্যাক্স আমাদের প্রায় 30% দিতে হয়। তো সবার ইনকাম ডিফারেন্ট। তো পুয়ার 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 ক্যাটাগরিতে যারা আসে, যারা কম ইনকাম করে, তাদেরকে কোনো ট্যাক্স দিতে হয় না। কিন্তু সব মিডল ক্লাস ইজ মোর প্রেশার টু গিভ ট্যাক্স। মিডল ক্লাসকে সবাইকেই ট্যাক্স দিতে হবে। 30% অফ দি ট্যাক্স থাকে, 28% জিএসটি, 18% কত ফুড ট্যাক্স নাকি কত, অনেক ট্যাক্স আছে। তো ট্যাক্সের পার্সেন্টেজগুলো সব ডিফারেন্ট। পুয়ার পুয়ার ক্যাটাগরিতে যারা আছে, বিলো পভার্টি লাইন আর পুয়ার ক্যাটাগরি, ওদেরকে কোনো ট্যাক্স দিতে হয় না। রিচ যারা, আলট্রা রিচ যারা বিজনেস করে, তারাও কোনো ট্যাক্স দেয় না। অনলি দ্য মিডল ক্লাস পেস। মিডল ক্লাস ইজ পেইং ফর দ্য হোল কান্ট্রি। সো দিস ইজ ভেরি ডিফিকাল্ট। আমরা কি কি এডুকেশন ট্যাক্স আছে, ফুয়েল ট্যাক্স আছে, ইনকাম ট্যাক্স আছে, আরও অনেক জিএসটি এসব আছে। তো ফুড ট্যাক্স আছে। এত ট্যাক্স দিতে দিতে তো লোকের অর্ধেক ইনকামই শেষ হয়ে যাচ্ছে। তো ভেরি ডিফিকাল্ট। দ্য ট্যাক্স ইজ ভেরি হাই ইন ইন্ডিয়া। অন্য দেশে তো আপনি ক্লিন রোডস, ক্লিন এয়ার, এভরিথিং ইউ আর গেটিং। ইন ইন্ডিয়া আর উই গেটিং ইট? ক্লিন ফুড অন্য দেশে, in India are we getting it? No. The answer is a big no. We are not getting it. And maybe in coming 20 years, 50 years, 100 years, maybe we will not get it also. কেন কি পলিউশন আরও বেড়ে যাচ্ছে। সো পলিউশন, খাবারের কোয়ালিটি আরও কমে যাচ্ছে। জলের তো কথাই নেই, জলও ইজ পলিউটেড। সো অল দিস থিংস, অন্য কান্ট্রিতে আমরা উই আর গেটিং ইট বেটার। সো ওখানে ট্যাক্স নিলেও ইট ইজ জাস্টিফাইড, বাট ইন ইন্ডিয়া ইট ইজ নট জাস্টিফাইড। এত ট্যাক্স, এত ইয়ে। আর তারপরে হচ্ছে দ্য পেনশন, যারা ইনকাম, ওয়েন উই আর ওয়ার্কিং 30% ট্যাক্স দিতে হচ্ছে, সেটা তো তবুও মানে সেটাও খুব হাই, কিন্তু still then it can be justified. But after the person has stopped working, মানে রিটায়ার্ড আর পেনশন যখন পাচ্ছে, তখনও লোককে সেম 30% ট্যাক্স দিতে হচ্ছে। ইট ইজ ভেরি ডিফিকাল্ট। হাউ উইল আ পারসন পে? তখনও সেম অ্যামাউন্ট অফ ট্যাক্স লোককে দিতে হচ্ছে। এই নির্মলা সীতারামন যে আছে, সে সব ভেরি খুব ভুলভাল ট্যাক্স সিস্টেম করে রেখেছে। বিজেপি পাওয়ারে এসছে, সব ভুলভাল সব ট্যাক্স সিস্টেম, অনেক ট্যাক্স হাই করে দিয়েছে। সো উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। এত আমাদের স্পেন্ডিংও অত করা যায় না, বিকজ কি কিনবেন আপনি? সব জিনিসের তো ট্যাক্স দিতে হবে। কিছু একটা কিনলেন, সেখানে উপরে ট্যাক্স। কিছু খাবার কিনছেন, ওটাতে ফুড ট্যাক্স। কিছু জিনিস কিনছেন, ওটাতে ইলেকট্রনিক ট্যাক্স লাগছে, কি গ্যাজেট ট্যাক্স লাগছে। কোনো ভ্যাকেশনে যাচ্ছেন, তো ভ্যাকেশন ট্যাক্স লাগছে। তো সব কিছুতে ডিফারেন্ট ট্যাক্স করাই আছে। এডুকেশনে ট্যাক্স লাগছে, ফুয়েলে ট্যাক্স লাগছে। সব জিনিসের ক্যাটাগরি, ওয়াটার ট্যাক্স আছে। সব জিনিসে আলাদা আলাদা ট্যাক্স আছে। এত ট্যাক্স দিতে দিতে ইজ ভেরি ডিফিকাল্ট টু কিপ আ ট্র্যাক অফ হাউ মাচ উই আর পেইং আ ভেরি হাই অ্যামাউন্ট। কিন্তু দ্য পুয়ার অ্যান্ড দ্য রিচ, they are not paying taxes. Those who are ultra rich, those who have businesses and multiple businesses, owners of the ওই যে নিউ কোম্পানিগুলো খোলে, স্মার্ট
ইয়ে নাকি ইনভেস্টারগুলো এই যে কোম্পানিজগুলো খোলে, অনলাইন ই কমার্স ওয়েবসাইটগুলো যারা খোলে, তারাও ট্যাক্স দেয় না। অনেক টাকা বানিয়ে নিয়েছে, তারাও ট্যাক্স দেয় না। দে বিকাম বিলিয়নার্স, দে উইল নট পে এনি ট্যাক্স। আর পুয়ার লোকেরা যারা বিলো পভার্টি লাইন, তাদেরকেও ট্যাক্স দিতে হয় না। দ্য রিচ অলসো ডোন্ট পে ট্যাক্স, অনলি দ্য মিডিল ক্লাস উইল পে ট্যাক্স, and the whole money that is collected from the middle class is going to the government. Government is taking the full tax. আর গভর্নমেন্ট তো কাজও করে না, উই নো এতে ডোন্ট ওয়ার্ক। রোড খারাপ হলে ওইখান থেকেই টাকা যাবে, কিন্তু রোড রিপেয়ার হবে না, আবার রিপেয়ার করবে, আবার ভেঙে যাবে। অনেক গাড়ি চড়বে, আবার ভেঙে যাবে। আবার রাস্তা খারাপ হবে, আবার বৃষ্টি হবে, রাস্তা খারাপ হয়ে যাবে। এমনি চলছে আমাদের দেশ। ইজ ভেরি গ্রেট কান্ট্রি। দে উইল আর্গু। কেউ আপনারা ইমাজিনও করতে পারবেন না, কেউ যদি কমেন্টও করে, মিলিয়নস অফ পিপল উইল কাম অ্যান্ড জাস্টিফাই দ্য কমেন্ট দ্যাট নো ইউ আর রং অ্যাবাউট দিস, এসব বলবে। অনেক লোক লড়াইও করতে চলে আসে যে আওয়ার কান্ট্রি ইজ আ ভেরি গ্রেট কান্ট্রি, ইউ ক্যানট রিসিভ অল দিস ফ্যাসিলিটিস। ইউ কম্পেয়ার অ্যান্ড সি ফার্স্ট। ওয়াই ডু ইউ আর্গু? কিছু কমেন্ট করলে আমিও কমেন্ট করি, কিন্তু কমেন্ট করতেও এখন ভয় লাগে, বিকজ আদার পিপল আর ফাইটিং ফর আদার্স। এখন আর কমেন্টও করা যায় না। সো গাইজ বি ভেরি কেয়ারফুল। এসব ট্যাক্স ফ্যাক্স দিতে উই আর বার্নড আউট। যখন পেনশন, আর যখন একটা পেনশন লোক পাবে, অত সময় ও কাজ করে, 30-40 years he has worked or she has worked, and then পেনশন পাবে, তখনও ট্যাক্স দিতে হবে। মানে সি দ্য কান্ট্রিজ ডাউনফল, মানে ওয়্যার দ্য কান্ট্রি ইজ গোয়িং, কোথায় চলে যাচ্ছে। ইন আদার কান্ট্রিজ ইউ ডোন্ট হ্যাভ টু পে, বাট হিয়ার ইউ হ্যাভ টু পে till you die. I don't understand all this, but sadly we have to abide by the rules of the country. Bye.